টিভি কেনার ক্ষেত্রে আরেকটি বড় কনফিউশনের জায়গা হলো রেজলিউশন। এইচডি নেব নাকি ফুল এইচডি, 4K নেব নাকি একেবারে 8K, এই নিয়ে ধন্দে পড়ে যাই আমরা। কিন্তু আপনি কি জানেন যে এই রেজলিউশন আবার অনেকটাই রিলেটেড টিভির সাইজের ওপর। আর তার থেকেও বড় কথা হলো যে এই হায়ার রেজলিউশনের টিভি নিলেই যে তার ছবির গুণগত মান বেশি ভালো হবে তা কিন্তু নয়। সেটা আবার নির্ভর করবে টিভির আপস্কেলিংয়ের কোয়ালিটির ওপর। সেটা কি বলবো সব বলবো, আপনাদের সব ধন্দ ক্লিয়ার করব এই ভিডিওতে। মন দিয়ে ভিডিওটা দেখে নিলে আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারাও বেছে নিতে পারবেন আপনার বাজেটে সেরা টিভি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, ফান্ডাদার এই টিভি ফান্ডা সিরিজের আরও একটা সুপার ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই চোখ খুলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সহজ, আরও একটু উন্নত করে তোলার সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। এই সিরিজের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে এলসিডি, এলইডি, কিউলেড বা মিনি এলইডি বা ওলেড, এই টিভিগুলির মধ্যে কোনটা কাদের জন্য বা কী কাজের জন্য ভালো, মানে কারা কোনটা কিনবেন। আর আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কাদের জন্য কোন রেজলিউশনের টিভিটা ভালো হবে, অর্থাৎ কারা কোনটা কিনলে ভ্যালু ফর মানি হয়। এবারে এটা ঠিকভাবে বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে যে রেজলিউশন ব্যাপারটা কী। এবারে আগের ভিডিওর এই ছবিটার দিকে আরেকবার দেখুন। এই ছবিটা মনে পড়ছে? আর যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওটা দেখে নিন, দারুণ ইনফরমেটিভ ভিডিও কিন্তু ওটাও ছিল। আমি উপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে আমরা এই ছবিটা দেখিয়েছিলাম, দেখুন এর একদিকটা ছিল, অর্থাৎ এই জায়গা অবধি ছিল হচ্ছে ব্যাকলিট অ্যাসেম্বলি, অর্থাৎ যেখানে টিভি লাইটটা জেনারেট হয় তার পেছন থেকে এলইডি লাইটের মাধ্যমে আমরা ছবিটা দেখতে পাই। আর এই পোর্শনটাই ছিল হচ্ছে অপটিক্যাল অ্যাসেম্বলি, এই জায়গাটা, এইটা হচ্ছে অপটিক্যাল অ্যাসেম্বলির জায়গা। এবার এই অপটিক্যাল অ্যাসেম্বলিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা এই টিভির কোন টিভি নেব সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা বিরাট মানে ভূমিকা পালন করে। এবার এই যে অপটিক্যাল অ্যাসেম্বলির জায়গাটা, সেইটাকে আমরা এবার আলোচনা করছি। সেখানে কি ইম্পর্টেন্ট? সেখানে হচ্ছে প্যানেল ইম্পর্টেন্ট। এর আগের ভিডিওতে আমরা ভিএ আর আইপিএস এই প্যানেলগুলো নিয়ে আলোচনা করেছি, আইপিএস প্রো। এবারে আমরা আলোচনা করব যে রেজলিউশন ব্যাপারটা কি, কিভাবে আসে, কোন রেজলিউশন নেওয়া ভালো, হায়ার রেজলিউশন নেওয়া মানে কি বেশি ভালো টিভি কিনা, এই সব কিছু। কাজে টিভি কেনার মাস্টারি অর্জন করতে চাইলে, অর্থাৎ দোকানদার যাতে আপনাকে বোকা না বানাতে পারে সেটা এনশিওর করতে চাইলে এই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে। তাহলে চলুন আমরা এর পরেরটায় চলে যাই। প্রথমে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো পিক্সেল। দেখবেন বিভিন্ন টিভির গায়ে লেখা থাকে যে এইটা 1080p, এই পি মানে হচ্ছে পিক্সেল। এখন এই পিক্সেল কি বলছে? পিক্সেল ইজ দ্য স্মলেস্ট কন্ট্রোলেবল ইউনিট অফ আ ডিজিটাল ইমেজ, অর্থাৎ একটা যে আমরা ইমেজ দেখছি একটা টিভিতে, সেই ইমেজটা কতগুলো পিক্সেলের মানে সমন্বয়ে তৈরি হয়। কত পিক্সেলের সমন্বয় সেটা আমরা দেখব। আচ্ছা, এই যে পিক্সেল, এই এভরি স্ক্রিন ইজ মেড অফ মিলিয়নস অফ দিস টাইনি ডটস অফ লাইট, অর্থাৎ মিলিয়নস, 10 লাখ, 20 লাখ, 30 লাখ এরকম পিক্সেল আছে টিভির মধ্যে। ভাবতে পারেন? ভেবেছিলেন কখনো? তাহলে সেই পিক্সেলগুলোই কিন্তু এই ইমেজটাকে তৈরি করছে। অর্থাৎ এই যে টিভি স্ক্রিনটা আমরা দেখি, সেই স্ক্রিনটার মধ্যে লক্ষ লক্ষ পিক্সেল থাকে। এই পিক্সেলের কত পিক্সেল আছে তার বেসিসে তৈরি হয় সেই প্যানেলটার রেজলিউশন। ঠিক আছে? এইবার এই রেজলিউশনটা মাপা হয় কি করে? এরকম একটা, এইটা হচ্ছে হরাইজন্টাল, এরকম একটা ভার্টিক্যাল, ধরে নিন এইটা আমাদের টিভির খোপ। এই খোপের এই ভার্টিক্যালি কত পিক্সেল আছে আর হরাইজন্টালি কত পিক্সেল আছে তার উপরে ডিপেন্ড করবে যে এই
টিভিতে রেজলিউশন কত হবে। অর্থাৎ ধরে যদি আমরা নিই যে যখন একটা টিভির গায়ে লেখা থাকে ফুল এইচডি মানে 1920 বাই 1080 অর্থাৎ 1080 পিক্সেল, তার মানে হচ্ছে যে এই দিকে অর্থাৎ এই ভার্টিক্যালি এখানে 1080টা পিক্সেল আছে, আর এই দিকে আছে 1920টা পিক্সেল। অর্থাৎ এই 1920 ইন্টু 1080 মানে এদিকে 1080 এদিকে 1920 এই পিক্সেল। এবার এই পিক্সেলটাকে যদি আমরা আর একটু অ্যানালাইজ করি তাহলে আমরা দেখব, অর্থাৎ যদি আমরা এই পিক্সেলগুলোকে মাইক্রোস্কোপের তলায় ফেলে দিই তাহলে দেখব প্রত্যেকটা পিক্সেল আবার 3টে সাব পিক্সেল নিয়ে তৈরি হয়, যেটা হচ্ছে রেড, এই রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এটাকেই বলে RGB। অর্থাৎ প্রত্যেকটা পিক্সেলের আবার 3টে কালারের সাব পিক্সেল আছে, 3টে কালারের সাব পিক্সেল নিয়ে একটা পিক্সেল তৈরি হয়। এবার এই রকম লক্ষ লক্ষ পিক্সেল নিয়ে আপনার তৈরি হয় টিভির প্যানেলটা। মানে ভাবতে পারছেন তো ইঞ্জিনিয়ারিংটা কোন জায়গায়? এর আগে আপনারা জানতেন? যদি জানেন তাহলে কমেন্ট করে জানান, আর যদি না জানেন তাহলে বলুন যে না শিখলাম কিছু একটা। এবারে এই রকম পিক্সেলগুলোকে একটা টিভি স্ক্রিনে এরকম সাজানো হয়, ঠিক আছে? রেড, গ্রিন অ্যান্ড ব্লু এর এই এক একটা করে এরকম এক একটা করে রেড, গ্রিন অ্যান্ড ব্লু নিয়ে এক একটা পিক্সেল তৈরি হয়। এরকমভাবে পিক্সেল পুরো টিভি স্ক্রিন জুড়ে থাকে। তাহলে রেজলিউশন ব্যাপারটা বোঝা গেল। এইবার আমরা দেখব যে কীরকম রেজলিউশনে কীরকম ধরনের টিভি তৈরি হয় বা কীরকম ধরনের টিভি আমরা কিনতে পারি। তাহলে এবারে আমরা চলে গেলাম ফাউন্ডেশন, অর্থাৎ প্রথম আমরা দেখব এইচডি আর তারপরে দেখব ফুল এইচডি। এইচডি মানে হচ্ছে 720p বা 720p বলা হয়। তার মানে হচ্ছে এই যদি একটা টিভি স্ক্রিন থাকে তাহলে এই টিভি স্ক্রিনে এই দিকে আছে 720টা পিক্সেল আর এই দিকে আছে 1280টা পিক্সেল। এইটা হচ্ছে এইচডি রেজলিউশন। এই দুটোকে যদি আমরা গুণ করে দিই অর্থাৎ 1280 ইন্টু 720 তাহলে মোটামুটিভাবে ওই 10 লাখের কিছু কম পিক্সেল এই স্ক্রিনটার মধ্যে থাকবে, যেটাকে আমরা বলছি এইচডি। ফুল এইচডিতে কি হবে? ফুল এইচডিতে হয়ে যাবে হচ্ছে 1920 বাই 1080, অর্থাৎ যেটা আমরা আগের বার দেখেছিলাম ওইটায়। তার মানে এই দিকে এবার হয়ে যাবে 1920 আর এই দিকে হয়ে যাবে 1080। তাহলে এইটার যদি আমরা ইন্টু করি অর্থাৎ 1920 তাহলে পরে আমরা পাবো হচ্ছে প্রায় 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষের ওপরে পিক্সেল। 20 লক্ষ, 20 লক্ষেরও প্রায় 21 লক্ষ পিক্সেল দিয়ে একটা ফুল এইচডি টিভি তৈরি হয়। তাহলে বোঝা যাচ্ছে, তার মানে এইচডি টিভি মানে হচ্ছে ওই প্রায় 10 লাখের কাছাকাছি পিক্সেল একটা প্যানেলের মধ্যে। ফুল এইচডি মানে 20 লক্ষের ওপরে পিক্সেল, অর্থাৎ এইচডির থেকে ফুল এইচডি দ্বিগুণেরও বেশি পিক্সেল নিয়ে আসে। তাহলে পিক্সেলগুলো তার মানে কি, পিক্সেল যত কাছাকাছি হবে, যত বেশি পিক্সেল তত কাছাকাছি হবে। যদি এরকম এইচডি যদি এরকম পিক্সেল হয় তাহলে তার ফুল এইচডি হবে এরকম পিক্সেল। তাহলে পিক্সেল যত কাছাকাছি হবে তত ছবির ডেপথ বাড়বে, তত ছবির ক্ল্যারিটি বাড়বে, তত ছবির শার্পনেস বাড়বে। অর্থাৎ এর মাধ্যম দিয়ে আমরা বলতে পারি যে এইচডি টিভির যে পিকচারের ক্ল্যারিটি বা শার্পনেস থাকবে ফুল এইচডিতে তার থেকে বেশি থাকবে। এইবারে আমরা আসছি 4K। 4Kতে কি হয়? 4Kতে পিকচারের রেজলিউশন হয়ে যায় এই দিকে 3840 আর এই দিকে হয়ে যায় 2160। এই দুটোকে যদি গুণ করা যায় তাহলে আমরা দেখব প্রায় 80 লক্ষেরও ওপরে অর্থাৎ 8 মিলিয়ন পিক্সেল রয়েছে একটা 4K টিভির স্ক্রিনে। 8 মিলিয়ন, 80 লক্ষ, অর্থাৎ এইচডিতে ছিল 10 লক্ষের কম পিক্সেল, প্রায় 9 লক্ষ সামথিং। ফুল এইচডিতে আসলো 20 লক্ষের কিছু বেশি,
আর 4K-তে আসলো 80 লক্ষেরও বেশি। অর্থাৎ একটা ফুল এইচডি টিভির তুলনায় একটা 4K টিভিতে 4 গুণেরও বেশি পিক্সেল ডেনসিটি থাকে। অর্থাৎ 4K টিভিতে একটা এইচডি টিভির তুলনায় বা ফুল এইচডি টিভির তুলনায় 4 গুণ বেশি শার্প এবং মানে ক্লিয়ার ছবি দেখতে পাওয়া যায়। তাহলে এইটা হয়ে গেল 4K। আচ্ছা, এবার 8K যদি আমরা যাই, 8K মানে হচ্ছে আরও হাই। 8K-তে কি হয়? 8K-তে এই দিকে আসে 7680 পিক্সেল আর এই দিকে আসে 4320 পিক্সেল। এইটা যদি এই দুটো গুণ করা যায় তাহলে মোটামুটিভাবে দেখা যাবে প্রায় 33 মিলিয়ন। মানে ওইখানে আমরা পেয়েছিলাম হচ্ছে 8 মিলিয়ন, এইখানে আমরা পাচ্ছি 33 মিলিয়ন, অর্থাৎ 3 কোটিরও বেশি পিক্সেল একটা 8K টিভির মধ্যে থাকে। তাহলে বুঝতে পারছেন তো পিক্সেল ডেনসিটি কোন জায়গায় যায়। এবং এই যে আপনি ছবিটা দেখছেন, এটা হচ্ছে একটা ময়ূরের পালকের ছবি। 8K রেজলিউশনে এইগুলো, এই ময়ূরের পালকের যে বুনন সেটা পর্যন্ত এরকম ক্লিয়ারলি ভিজিবল হয়। তার মানে কি এই, তাহলে যে টিভির রেজলিউশন বেশি তাহলে সেই টিভিটাই আমাদের নিয়ে নিতে হবে? ব্যাপারটা অত সোজা নয়। এইখানেই হচ্ছে আসল ক্যাচ, এবং এই ক্যাচটা আমরা এবার ডিসকাস করব। তবে যদি আপনারা মনে করেন টিভি কিনতে চান, আমার কিন্তু অনস্ক্রিন আসছে, আপনারা ওইখানে ক্লিক করে ভারতের সেরা টিভি যেগুলো প্রত্যেকটা সাইজে আপনারা সেগুলো কিন্তু চুজ করতে পারবেন। নিচে ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, সুতরাং সেখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন যাতে আপনারা আপনাদের টিভির কোয়ালিটি নিয়ে আপনাদের আর কোনো সংশয় না থাকে। আমি কিন্তু এবং আমি কিন্তু কোনো ব্র্যান্ডকে প্রমোট করি না। যদি কোনো ব্র্যান্ড কখনো প্রমোট করি সেটা আমি ভিডিওর প্রথমেই জানিয়ে দেবো। আমি কিন্তু সেই টিভিগুলোই আপনাদেরকে দিচ্ছি যেগুলো মার্কেট রিসার্চ করে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে তবে আমরা আপনাদের সামনে নিয়ে আসি। সুতরাং সেই টিভিগুলো আপনারা ওখান থেকে কিনে নিতে পারেন, তাতে আপনাদের সময়, পরিশ্রম এবং পয়সা তিনটেই কিন্তু বাঁচবে, কারণ আপনারা ভ্যালু ফর মানি টিভি ওখান থেকে পাবেন। আচ্ছা, এইটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন। অর্থাৎ এইচডি মানে হচ্ছে 1280x720 মানে 0.9 মিলিয়ন টোটাল পিক্সেল। ফুল এইচডিতে হচ্ছে 2.1 মিলিয়ন টোটাল পিক্সেল। 4K এইচডিতে হচ্ছে 8.3 মিলিয়ন টোটাল পিক্সেল এবং 8K-তে আসছে হচ্ছে 33.2 মিলিয়ন। অর্থাৎ 4K, 8K, ফুল এইচডি এবং এইচডি। এইবার যে বলছি তার মানে কি, আমরা হায়ার রেজলিউশনে কখন যাব, লোয়ার রেজলিউশনে কখন যাব সেটা একটু বুঝে নিন। ধরুন আমরা এই 720 পিক্সেল, 720 পিক্সেল এদিকে আর এদিকে হচ্ছে 1280 পিক্সেল এইচডি ধরুন রেজলিউশন। এবার এই এইচডি রেজলিউশনে ধরুন পিক্সেলগুলো যদি এরকম লাগানো থাকে, ধরুন এই টিভিটা একটা 24 ইঞ্চি টিভি বা 32 ইঞ্চি টিভি। এবার এই টিভিতে 1280 পিক্সেলটা যেভাবে লাগানো আছে, এই জিনিসটাকে ধরে যদি আমি একটা বড় টিভিতে নিয়ে চলে যাই, সে ধরুন 43 ইঞ্চি, তাহলে কি হবে? তাহলে এখানেও সেই 1280টা পিক্সেলই থাকবে আর এখানে 720টা পিক্সেল থাকবে, কিন্তু স্ক্রিন বড় হয়ে যাওয়ার জন্য কি হবে, পিক্সেলগুলোর মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে বা পিক্সেলগুলো বড় হয়ে যাবে। যখনই ডিস্টেন্স বেড়ে যাবে তখন বড় টিভিতে যদি আপনি এইচডি ছবি দেখেন তাহলে দেখবেন যে ছবিটা মানে পিক্সেলগুলোকে আপনি ইন্ডিভিজুয়ালি বুঝতে পারছেন। তো সেই কারণে টিভি যত বড় হবে তো পিক্সেলের ডেনসিটি তত বাড়াতে হবে। আইডিয়ালি কি হয়, আইডিয়ালি যদি আপনি দেখেন তাহলে আমি বলবো মানে এইচডি টিভি যদি আপনারা নেন, অর্থাৎ 1280x720, তাহলে আপনাদের স্ক্রিন সাইজ কখনোই 32 ইঞ্চির বেশি হবে না। এটা গ্রেটার দ্যান 32 ইঞ্চি কিন্তু হবে না। অর্থাৎ 32 ইঞ্চি বা তার নিচের যদি আপনারা টিভি কেনেন তাহলে পরেই আপনারা এইচডিতে যেতে পারেন। ইনফ্যাক্ট 32 ইঞ্চি তো বেস্ট এক্সপিরিয়েন্স যদি আপনারা টিভিতে চান তাহলে আপনাদের ফুল এইচডি টিভি কেনা উচিত। ফুল এইচডিতে কী হবে, আরেকটু বেড়ে যাবে, অর্থাৎ এটা 1280 জায়গায় এখানে হয়ে যাবে 1920, আর এই দিকে 720 জায়গায় হয়ে যাবে 1080। তার মানে কি হলো, বেশি পিক্সেল চলে আসলো 32 ইঞ্চিতে।
ম্যাক্সিমাম আপনি 40 ইঞ্চি অবধি ফুল এইচডিতে যেতে পারেন। 40 ইঞ্চি অবধি ফুল এইচডি টিভিতে আপনার পিকচার কোয়ালিটিতে আপনি তেমন কোনো ডিফারেন্স বুঝতে পারবেন না, ফুল এইচডি যদি হয়। কিন্তু 40 ইঞ্চি যে মুহূর্তে ক্রস করছেন তখন কিন্তু আপনাকে যেতে হবে 4K-তে, অর্থাৎ 43, 50, 55 আপ টু 65 ইঞ্চি, 65 ইঞ্চ অবধি আপনি আরামসে 4K-তে যেতে পারেন। ইনফ্যাক্ট আপনি মানে 75 ইঞ্চিতেও 4K-তে যেতে পারেন। তবে সেখানে যদি কারো মনে হয় যে না আমি একদম বেস্ট নেব বা আমার কাছে অনেক পয়সা আছে, কোনো চিন্তা নেই আমার, তাহলে ইউ ক্যান গো ফর 8K। কিন্তু মাথায় রাখবেন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমি একটা দোকানে গেলাম, দেখলাম দোকানের গায়ে লেখা আছে 8K টিভি, আরে বাস 4K থেকেও বেশি রেজলিউশন, হ্যাঁ এটা দিয়ে দিন তো। ব্যাপারটা কিন্তু অত সোজা নয়। এইখানে আসছে মেন জিনিস, যেটা টিভিতে আমরা প্রায় মানে মোবাইলের ক্ষেত্রে আমরা এটা খুব দেখি আর টিভির ক্ষেত্রে একদমই দেখি না, সেটা হচ্ছে প্রসেসর। মাথায় রাখবেন একটা যখন আপনি একটা 4K, ফর এক্সাম্পল 4K, আমি 8K ছেড়ে দিচ্ছি, 8K তো সুপার প্রিমিয়াম হয়ে গেল। আমি যদি একটা 4K টিভির ক্ষেত্রে বলি, যেটা মোটামুটিভাবে এখন উইদিন দ্য বাজেট পাওয়া যাচ্ছে, মানে 20-25 হাজার 30 হাজারের আশেপাশে আপনি 4K টিভি পেয়ে যাবেন। যদি এই টিভিগুলোকেও আমরা দেখি, তাহলে এই টিভিগুলোকেও কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই টিভিগুলোর যে সমস্ত ছবি, সব ছবি কিন্তু 4K হবে না, সব ছবি কিন্তু 4K হবে না। কারণ ধরুন আপনি টিভি এমনি নর্মাল টিভি দেখছেন, সেখানে হয়তো আপনার কন্টেন্ট এইচডি কন্টেন্ট, তাহলে এইচডি কন্টেন্ট আপনি 4K টিভিতে দেখছেন, বা এইচডি কন্টেন্ট আপনি ফুল এইচডিতে দেখছেন, বা ফুল এইচডি কন্টেন্ট 4K-তে দেখছেন, অর্থাৎ যেখানে কন্টেন্টটা কম রেজলিউশনের কিন্তু টিভিটা হাই রেজলিউশনের। তখন কি হয়, তখন এই প্রসেসর ওই কন্টেন্টটাকে আপস্কেলিং করে ওই টিভির উপযুক্ত করে, আপস্কেলিং করে টিভির উপযুক্ত করে। অর্থাৎ আপনার স্ট্যান্ডার্ড ডেফিনেশন বা হাই ডেফিনেশন বা মানে অর্থাৎ এইচডি কন্টেন্ট, সেইটা ওই টিভির প্রসেসর সে প্রসেস করে ওটাকে 4K-তে নিয়ে চলে যায়। এটাকে বলা হয় আপস্কেলিং। কিন্তু এই আপস্কেলিং করতে গেলে পরে দরকার হয় খুব ভালো প্রসেসরের, যেটা এআই ক্যাপাবেল প্রসেসর রয়েছে। তারা ওই ছবিটাকে চেঞ্জ করে 4K বা 8K বা আপনার যে টিভি রেজলিউশন সেই রেজলিউশনে তুলে নিয়ে যায়। এবার এই মানে প্রসেসর যত ভালো করবে তত আপনার ওই মানে রেজলিউশনের কন্টেন্ট তত ভালো আপনার টিভিতে আপনি দেখতে পাবেন। আর যদি এই প্রসেসর ভালো না হয়, প্রসেসর ভালো না হলে কি হবে সেটা আপনারা দেখুন। প্রসেসর যদি ভালো না হয় তাহলে পরে বাজেট প্রসেসর হলেই পরেই ও মেকানিক্যাল বাইকিউবিক ইন্টারপোলেশনে বিশ্বাস করে বা ওইভাবেও কাজ করে, ফলে আপনি সফট এবং ব্লারি ইমেজেস পাবেন, সফট এবং ব্লারি ইমেজেস পাবেন। আর অন্তত পক্ষে 2GB র্যাম আপনাকে টিভিতে রাখতেই হবে, না হলে কিন্তু আপনার প্রসেসিং ঠিক মতন হবে না। এই কারণেই বাজেটের টিভি যেটা হচ্ছে বাজেট টিভি, এই প্রসেসরে কিন্তু কম্প্রোমাইজ করে দেয়, সেই জন্যই ওটা বাজেট। আর প্রিমিয়াম ব্র্যান্ড তারা এই প্রসেসরে জোর দেয়, যার ফলে আপনি সঠিক এআই আপস্কেলিং পাবেন, সঠিক মোশন স্মুথনিং পাবেন এবং সঠিক নয়েজ রিডাকশন পাবেন, এবং আপনি একটা ঝকঝকে 4K আউটপুট পাবেন। 720p সোর্স কন্টেন্টেরও আপনি 4K-তে একটা সুন্দর আপস্কেলিং এবং একটা ঝকঝকে ছবি পাবেন। তাহলে বাজেট প্রসেসরে এটা সমস্যা, আর প্রিমিয়াম প্রসেসর যখন আপনি নেবেন তখন কিন্তু রিয়েল টাইম এআই অ্যানালিসিস করবে এবং ডটগুলো যে জায়গাগুলো গ্যাপ রয়েছে সেগুলোতে এআই অ্যানালাইজ করে সেই ডটগুলো ভর্তি করা হয়, ফলে আপনি দুর্দান্ত ছবি পাবেন, শার্প এজেস পাবেন এবং ডিজিটাল স্ট্রিমিং নয়েজ, যেটা অর্থাৎ ঝিরঝিরে বা ছবি ফেটে ফেটে যাওয়া, সেই ব্যাপারটা আসবে না। অর্থাৎ টিভিতে যখন আপনি 4K আপ টু ফুল এইচডি, এই ব্যাপারটা অত সমস্যা নয়, কারণ এখানে 2 মিলিয়ন পিক্সেলকে ওকে প্রসেস করতে হচ্ছে। কিন্তু যখনই 4K-তে যাচ্ছে তখন মানে তার 4 গুণ পিক্সেল, এবার এই 4 গুণ পিক্সেলকে সঠিকভাবে প্রসেস করা,
তার জন্য কিন্তু প্রসেসর ইম্পর্ট্যান্ট হয়ে যায়, এবং এখানেই আসল খেলাটা। যে কারণে আমি সেই টিভিগুলোই এখানে রেকমেন্ড করেছি যে টিভিগুলোর প্রসেসর ভেরি গুড, যেটা আপনারা সাধারণভাবে টিভিকে দেখে বা দোকানে গিয়ে আপনি কিন্তু পাবেন না, কারণ দোকানের সেলসম্যান তারা হচ্ছে তাদের পছন্দের টিভিটাই আপনাকে মানে গছিয়ে দিতে চাইবে, এবং আপনার ওখানে চালাবে যে কন্টেন্টগুলো ওরা কিন্তু 4K টিভিতে আপনাকে ওই 720p কন্টেন্ট চালিয়ে দেখাবে না, ওরা 4K কন্টেন্ট চালিয়ে দেখাবে। ফলে আপনি বুঝতেই পারবেন না যে 720p এর আপস্কেলিং করলে 4K কন্টেন্টটা দেখতে কীরকম হবে ওই টিভিতে, সেটা কিন্তু আপনার দোকানে বা শোরুমে দেখার কোনো এক্সপিরিয়েন্স আপনি পাবেন না। আপনি বাড়িতে টিভি কিনে নিয়ে আসবেন, ইনস্টল হয়ে যাবে, তারপর দেখবেন ব্লারি ইমেজ, সফট ইমেজ। সুতরাং এই ব্যাপারটা মাথায় রাখুন যে প্রসেসর হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এবং সেই কারণেই আমি যতগুলো টিভি এখানে দিয়েছি সেই প্রত্যেকটা টিভিতে প্রসেসরকে আমি খুব গুরুত্ব দিয়েছি, কারণ বেটার প্রসেসর মানে বেটার পিকচার কোয়ালিটি। কাজেই এটা মাথায় রাখবেন। আর কি, এরপরে আসছে ভিউইং ডিস্টেন্স রুল, এইটাও আরেকটা ইম্পর্টেন্ট। অর্থাৎ একদিকে আমরা দেখলাম রেজলিউশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্বিতীয় আমরা দেখলাম প্রসেসর অর্থাৎ আপস্কেলিং ক্যাপাবিলিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আরেকটা হচ্ছে ভিউইং ডিস্টেন্স ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আপনার যদি ভিউইং ডিস্টেন্স বেশি না হয় তাহলে আপনি একটা বিরাট টিভি কিনে নিয়ে চলে আসলেন, আপনার কিন্তু ওই টিভিটা দেখতে ভালো লাগবে না। এবার এই ভিউইং ডিস্টেন্সের একটা মেন রুল কি? মেন রুল হচ্ছে আপনার 1.2। এবার এই 1.2টা কি? 1.2 হচ্ছে টিভির যে সাইজ। ধরুন আপনি একটা 32 ইঞ্চি টিভি কিনলেন, এবার এই 32 ইঞ্চি টিভিকে যদি 1.2 দিয়ে গুণ করেন তাহলে আপনি যেটা পাবেন সেই ইঞ্চি আপনার মিনিমাম ভিউইং ডিস্টেন্স থাকতে হবে। ব্যাপারটা তাহলে ক্যালকুলেশনটা জটিল হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, সেই জন্য আমি এটাকে একটা ফরম্যাটে নিয়ে এসেছি। এই দেখুন, 32 ইঞ্চি টিভি তখনই নেবেন যখন টিভি থেকে আপনার চেয়ারের ভিউইং ডিস্টেন্স হবে মোটামুটিভাবে 3.5 ফুটের মতো। আপনি তখনই 43 ইঞ্চি বা 40 ইঞ্চি টিভিতে যাবেন যদি এই ডিস্টেন্সটা 5.5 থেকে 6 ফুটের মতন অন্তত হয়। কারণ তার কম যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি 40 ইঞ্চি বা 43 ইঞ্চি টিভি কিনে ফেললেন, আপনার কিন্তু দেখে মজা পাবেন না। আপনি দেখবেন বুটি 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 পিক্সেলের মতন দেখতে পাচ্ছেন। সুতরাং তখনই আপনি 43 ইঞ্চিতে যাবেন যদি আপনার মোটামুটি 6 ফুটের একটা গ্যাপ থাকে। 55 ইঞ্চিতে তখনই যাবেন যদি আপনার থেকে আপনার টিভি ভিউইং ডিস্টেন্স 8 ফুটের কাছাকাছি হয়। আর তার ওপরে অর্থাৎ 65 ইঞ্চিতে তখনই যাবেন যদি এটা 10 ফুটের কাছাকাছি আপনার বসার জায়গা থেকে টিভির ডিস্টেন্স 10 ফুটের মতন হয়। তার থেকে যদি কম হয় তাহলে কিন্তু সেই টিভি দেখার কোনো মজা থাকবে না। তাহলে এবার এই সবগুলোকে কম্প্যারিজন করে আপনাকে কিন্তু টিভির ডিসিশন নিতে হবে। আরেকটা যেটা, এবারে আমরা আসি মার্কেটিং গিমিকে, অর্থাৎ দোকানদার আপনাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, দেখুন না এই টিভিতে না এইচডিআর আছে। এইচডিআর মানে কি? হাই ডাইনামিক রেঞ্জ। আপনি বলেন বাবা এইচডিআর কোথায় না পড়েছিলাম, একটু শুনেছিলাম, তাহলে এইচডিআর এটাই আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ওই যে টিভিটা আপনি কিনছেন তার যে প্যানেলটা আছে সেই প্যানেলের যে নেটিভ ব্রাইটনেস অর্থাৎ নেটিভ যেটাকে বলা হয় নিটস দিয়ে তার ব্রাইটনেস চিহ্নিত করা হয়। তো এই ব্রাইটনেস যদি নেটিভ, মনে রাখবেন ইন্টারপোলেটেড নয়, মানে ওরা বলবে হ্যাঁ এটা আছে, এটা ডাইনামিক। নেটিভ কত? নেটিভ যদি সেই টিভি স্ক্রিনটার 400 নিটের কম হয়, 400 নিটসের কম হয়, তাহলে কিন্তু ওই টিভি আপনাকে কোনো এইচডিআর পিকচার দিতে পারবে না। অ্যাকচুয়ালি এইচডিআর পিকচার তখনই দেওয়া সম্ভব হয়, পারফেক্ট এইচডিআর পেতে গেলে আপনাকে 600 নিটসের বেশি হচ্ছে আপনার নেটিভ ব্রাইটনেস থাকতে হবে, 600 নিটস। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাজেট টিভিগুলো 300 নিটসের থাকে। অর্থাৎ দোকানদার আপনাকে বোঝাবে যে দেখুন আপনি ওই বড় ব্র্যান্ডের স্যামসাংয়ে যাচ্ছেন, ওইখানে দেখুন এর নিটসটা কম, বা ওইটা দেখুন ওটা এইচডিআর নয়, কিন্তু দেখুন এই টিভিটা দেখছেন এটা এইচডিআর।
মানে ওইটাকে বেচে আপনার থেকে এক্সট্রা অনেকটা মার্জিন আছে ওখানে শুধু একটা HDR এর লোগো লাগানো আছে। বেসিক্যালি ওই টিভি HDR আপনাকে দিতে পারবে না। আর স্যামসাং লিখবে না, তার কারণ সে তার ব্র্যান্ড ভ্যালুর জন্য লেখেনি, আর ও লিখেছে ওকে বেচতে হবে বলে। তো এই ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে যে HDR কন্টেন্ট পেতে হলে আমার স্ক্রিনের নেটিভ ব্রাইটনেস 400 নিটস বা তার বেশি হতে হবে, তাহলে আমি মিড রেঞ্জ হাই ডাইনামিক রেঞ্জটা মানে মিড রেঞ্জে পাবো। আর প্রপার পেতে গেলে পরে আপনাকে 600 নিটস বা তারও বেশি মানে নেটিভ ব্রাইটনেসের প্যানেল ওলা টিভি আপনাকে কিনতে হবে। আমরা এগুলো তো জানি না, আমরা দোকানদার বোঝাই আমরা কিনে ফেলি। তো এই ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর কি মার্কেটিং গিমিক হতে পারে? আর মার্কেটিং গিমিক হচ্ছে রিফ্রেশ রেটে। মনে রাখবেন, আপনাকে যেই বলবে যে রিফ্রেশ রেট এত আছে, মোশন রেট 240 ফ্রেম পার সেকেন্ড, আপনি বলেন দাদা একটু দাঁড়ান, আপনি আমাকে এটা বলুন এর নেটিভ রিফ্রেশ রেটটা কত। মনে রাখবেন, আমরা যে ধরনের টিভি ভিউ করি তাতে নেটিভ 60 হার্জের প্যানেলই যথেষ্ট। যদি আপনি গেমার হন বা গেমিং টেমিং করবেন বা ধরুন ভিডিও এডিটিংয়ের জন্য টিভিটা ইউজ করবেন, ওই ধরনের কোনো কাজের জন্য ইউজ করবেন, প্রফেশনাল কাজের জন্য ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি 120 হার্জের প্যানেলে যেতে পারেন। কিন্তু মনে রাখবেন, প্রপার নেটিভে 60 হার্জ আর 120 হার্জের প্যানেলের মধ্যে দামের ডিফারেন্স কিন্তু অনেকটা। সুতরাং এটা তখনই যাবেন যদি আপনার মানে নিড থাকে। নিড না থাকলে বেকার 120 হার্জের জন্য দৌড়লে আপনার পকেট থেকে অনেকগুলো পয়সা বেশি খরচা হয়ে যাবে। আর আপনার মানে আপনি যখন টিভি নর্মাল কন্টেন্ট যখন টিভিতে দেখবেন তখন বিরাট কিছু তফাতও আপনি পাবেন না। সুতরাং নেটিভ কত সেটা জিজ্ঞেস করবেন সবসময়, ওই ওপরে স্টিকারের ওপর একদমই ডিপেন্ড করবেন না। আর কি, আর হচ্ছে এই যেটা আমি আগেই বলছিলাম 8K স্টিকার ট্র্যাপ। লোকে বাজেট ম্যানুফ্যাকচারাররা এরকম লিখে দেয় 8K, এটা HDR। মনে রাখবেন, একটা টিভি 8K প্যানেল হলেই তার হবে না। আর প্রথমত ওটা ফেক, আর দ্বিতীয়ত হচ্ছে ওর মধ্যে সেই প্রসেসিং পাওয়ার থাকতে হবে যে ও 33 মিলিয়ন পিক্সেলকে ও প্রসেস করার ক্ষমতা রাখে। একটা 8K টিভির প্রসেসিং পাওয়ার হিউজ, প্রসেসিং পাওয়ার হিউজ। সেই প্রসেসর দিয়ে একটা সাধারণ টিভিকে বা সাধারণ দামে একটা টিভি বিক্রি করা যায় না। সুতরাং এইগুলো হচ্ছে ট্র্যাপ, এই ট্র্যাপগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। এবং সেই কারণেই আমি আবারও বলছি, এই সমস্ত দিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আমি বেস্ট টিভিগুলো বিভিন্ন সাইজে 32 ইঞ্চি, 43 ইঞ্চি, 55 ইঞ্চি, আমি প্রত্যেকটা সাইজে টিভির লিস্টগুলো আমি নিচে দিয়ে দিয়েছি। ওইখানে গিয়ে ওইগুলোকে ক্লিক করে যদি কেনেন, আপনি একদম আপনার বাজেটে সেরা টিভিটা কিনতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এখনও সাবস্ক্রাইব করেননি, কি করছেন? প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। শিগগিরই ফিরবো এরকমই দুর্দান্ত আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি বাই।